নমস্কার ভিউয়ার্স, বিদগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ একটু মা সারদাকে নিয়ে কিছু কথা বলি। কেন বলছি আপনাদের এই স্বামী বিবেকানন্দ বা শ্রী শ্রী রামকৃষ্ণ বা মা সারদা, কেন এই বিষয়গুলো আনছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স। তো একটু জাস্ট ঝালিয়ে নেওয়া সবাই মিলে। উনি 22/12/1853 সালে আমাদের মাঝে এসেছিলেন। 22/12/1853 চলে গেছেন 20/7/1920। 20/7/1920 উনি পৃথিবী থেকে চলে গেছেন। এই যে সময়কালটা উনি আমাদের মাঝে ছিলেন মা হয়ে। বিরাট চোখে জল এসে যাবে এনাদের ইতিহাস পড়লে বা জীবনী পড়লে। মা কাকে বলে মা উনি প্রমাণ করে দেখেছেন। শুধু গর্ভে ধরলেই মা হয় ভিউয়ার্স? না, মা সারদা প্রমাণ করে গেছেন যে মা হতে গেলে কি করতে হয়। সমস্ত জীব, শুধু মানুষ নয়, সমস্ত জীবের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, কারো কষ্ট হলে তার শরীর কান্না, এগুলো ভিউয়ার্স সচরাচর আমরা দেখি না। তো উনি রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে জুটি ছিলেন সাধন ভোজনে। বিবেকানন্দ ওনাকেও পেয়েছেন বিবেকানন্দ। যাই হোক, মাতৃস্নেহে তাকে লালন পালন করেছে। কিন্তু ভিউয়ার্স, এখানে একটা আমি কথা বলতে চাই। আপনারা কিন্তু রাজনীতির আঙিনা থেকে দেখবেন না। আমি কিন্তু রাজনীতির লোক নই। আপনারা কিন্তু অন্য দৃষ্টিকোণ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। এই যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন কলকাতায়, ওনাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। কেন জানেন? উনি সাধক মহাপুরুষ। উনি কাকে সাধন ভোজন বলে উনি জানেন। শুধু রাজনীতি করতে হয়, রাজনীতি করছেন তা নয়। আমাদের তো প্রত্যেকটা প্রধানমন্ত্রীকেই সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যে আপনার মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এনাদের আমাদের সম্মান করা উচিত, সেটা তো আলাদা জিনিস হলো। কিন্তু আমি নরেন্দ্র মোদীকে কেন স্পেশালি শ্রদ্ধা করি জানেন? আমি যেহেতু ধর্মভীরু লোক, ধর্মকে ভালোবাসি, উনার পুজো আচ্চা দেখে আমি আপ্লুত। তার ভক্তি, তার ভগবানের প্রতি জ্ঞান, আমি বিস্মিত। তিনি গেছিলেন এই স্বামীজির, স্বামী বিবেকানন্দ বাড়ি বা ওই রামকৃষ্ণ সারদা মায়ের প্রতিচ্ছবিতে তিনি প্রণাম করেছেন। সেখান থেকে বেরিয়ে আবার কন্যাকুমারী চলে গেছেন, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় বসেছেন। আদৌ কি উনি প্রধানমন্ত্রী থাকবেন 29 সালের পরে? হয়তো থাকবেন না। এরপরে তো ভোট আবার 2029, তো উনি তখন হয়তো আর প্রধানমন্ত্রী থাকবেন না। কিন্তু আমার মনে হয় ভিউয়ার্স, উনি সন্ন্যাস ধর্ম নিয়ে বেরিয়ে যাবেন, দেখবেন। আমার থেকে উনি, আমি হিসাব করে দেখেছিলাম, 12 বছরের সিনিয়র। যদি কোনোদিন সুযোগ পাই ভিউয়ার্স, তার চরণে আমি কি আশ্রয় নেব। যদি সুযোগ পাই আমি চেষ্টা করব অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। প্রধানমন্ত্রী হিসেবে নয়, প্রধানমন্ত্রী আমি ইন্দিরা গান্ধীকেও দেখেছি,
বা পরবর্তীকালে প্রধানমন্ত্রীদেরকে আমি দেখেছি। প্রধানমন্ত্রী হিসাবে আমি বলছি না, আমি বলছি সাধক মহাপুরুষ হিসাবে। এই যাই হোক, এটা আপনারা রাজনীতির অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখবেন না ভিউয়ার্স, এটা দেখবেন আমি যা পছন্দ করি, যা ভালোবাসি, উনিও তাই। তাহলে আমি তো অনেক পিছিয়ে। ওনার যে ভক্তি, ওনার যে শ্রদ্ধা ঈশ্বরের প্রতি, আমি ওনার ওনাকে ফলো করতে চাইছি। এই জন্য আমার কাছে খুবই শ্রদ্ধেয় উনি, ভীষণ শ্রদ্ধেয় ভিউয়ার্স। এটা আমি অস্বীকার করব না, বা অস্বীকার করার কোনো জায়গা নেই। এইহীন লোকটা এসে এইখানে দেখা করে গেল। এই স্বামী বিবেকানন্দ বলুন বা রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, সবার বিগ্রহতে মালা প্রণাম করে, সে প্রণাম করার ভঙ্গি দেখেছেন ভিউয়ার্স? আমরা তো জাস্ট সেরকম প্রণাম করে, ওনার ভঙ্গি দেখেছেন? কি মানে শ্রদ্ধা, কি বিশ্বাস নিয়ে প্রণাম। যাই হোক, মা সারদাই ছিলেন। ওনার প্রেম, ওনার ভালোবাসা আজও আমাদের কাছে উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্বরূপ থেকে গেছে। কথিত আছে হিন্দু সমাজে যে প্রতিজনের ঘরে যদি মা সারদার ছবি থাকে, সেটা নাকি ভীষণ মঙ্গল, সেখানে অশান্তি হয় না, সেখানে অভাব হয় না। আমার ঘরেও রয়েছে ভিউয়ার্স, আমি যেখানে ভিডিওটা বানাচ্ছি এইখানেও রয়েছে, আমি দেখতে পাচ্ছি মাকে, মায়ের ছবিটা। আমার গর্ভধারিণী মা, তারপরেই সারদা মা। আমি এই সিংহাসনে ওনাদের বসিয়েছি। প্রথমে আমার গর্ভধারিণী মা, তারপরে আমার এই মা সারদা মা। তো ভিউয়ার্স, আজকে আমার বক্তব্য এইটুকুই ছিল, বলার ছিল। কালকে থেকে আমি আর এইসব নিয়ে আসবো না, কালকে থেকে আমি অন্য বিষয় নিয়ে আসবো। শিশি সারদা মাকে আমরা চলুন সবাই মিলে, ওই মোদিজি যেরকম সম্মান জানিয়ে গেছেন, আমরাও সেরকম সম্মান জানাই। মা প্রণাম ছিল, মা তুমি আছো, এখনো তুমি থাকবে, আমাদের মাঝেই থাকবে। তোমাকে আমরা যুগ যুগ ধরে দেখতে চাই, এই মায়ের রূপ। বিয়ার সাথে পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। আগামীকাল শনিবার, আগামীকাল আমি নিশ্চয়ই ভগবানকে নিয়েই আসবো, কিন্তু এই স্বামীজি, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ আর সারদা মাকে নিয়ে কালকে আসবো না। কালকে আমি ভগবানকে নিয়ে আসবো। কিন্তু আমি পরপর 3 দিন যেটা বলে গেলাম, সেটা হলো নরেন্দ্র মোদীজির কত বিশ্বাস গভীর। আমি ভিউয়ার্স আপসেট হয়ে গেছি। সবাই ভালো থাকবেন। আজ পর্যন্ত রইল, প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।